তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত যুদ্ধ হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ মুসলমান এই শহর যুদ্ধ করে বিজয় না করছে। আর সেই যুদ্ধ এমন যুদ্ধ হবে লা ইয়ারমুনা সাহমান ওয়ালা ইয়ালকুনা সিলাহান, তারা কোনো তরবারিও ব্যবহার করবে না, কোনো তীরও চালাবে না, কোনো গুলিও চালাবে না, কোনো অস্ত্র ব্যবহার করবে না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। শুধু এই আওয়াজে শহর বিজয় হয়ে যাবে, শহরের দেওয়াল পড়ে যাবে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শক্তি হচ্ছে আওয়াজ। এই হাদিস বলে আমি আমার জিকিরের আলোচনায় বলেছি, এই হাদিস বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনার্জি, পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে। কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ কুন ফায়াকুন, হও হয়ে যাও আদেশের মাধ্যমে সকল কিছু কমপ্লিট করে দেন, সম্পূর্ণ করে দেন। জাদু টোনা থেকে বলেন, মন্ত্র থেকে বলেন, বদনজর থেকে বলেন, সবকিছু আওয়াজের ভিত্তিতে। আবার ওইটা থেকে বাঁচার যে স্ট্র্যাটেজি, সেটা আওয়াজ। আওয়াজ যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন মুজিজা দেওয়া হয়েছে, পার্মানেন্ট মুজিজা, যেটা মূলত আওয়াজ, সেটা হচ্ছে কোরআন। কেন কোরআন কার আওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর পার্মানেন্ট মুজিজা, সবচেয়ে পাওয়ারফুল। তো ওইটা নিয়ে আরো জিকিরের কোনো একদিন আলোচনা করলে সেদিন বিস্তারিত আলোচনা করবো। তাহলে কোনো অস্ত্র ছাড়া, কোনো কিছু ব্যবহার করা ছাড়া শুধু আওয়াজ উচ্চারণ করে শহর বিজয় হয়ে যাচ্ছে। আর কেউ বলেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম, তথা ওই যে মালহামা সংঘটিত হলো, ওই মালহামার পরে মুসলমানেরা যেমন কনস্টান্টিনোপল বিজয় করবে, বিজয়ের পর এই বিজয়ের ধারা চলতেই থাকবে, চলতে চলতে ইতালির রাজধানী রোম পর্যন্ত এই বিজয় পৌঁছে যাবে। আর এই বর্ণনা লজিক্যাল, কি জন্য লজিক্যাল? যদিও ওই হাদিসটা জয়ীফ, কিন্তু কনটেক্সট বলছে এটা সম্ভব। কেন সম্ভব? খ্রিস্টানেরা তাদের সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে 10 লক্ষ সেনাবাহিনী উপস্থিত করে। তাহলে এই যুদ্ধে যখন তাদের পরাজয় হয়ে গেছে, তাদের তো আর কোনো শক্তি নেই, তারা তো আর কোনো বাধাই দাঁড় করাতে পারবে না। কেননা সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে 10 লক্ষ সেনাবাহিনী সন্নিবেশিত করে। তাহলে এখন আর সারা বিশ্বে মুসলমানদের বাধা প্রদানকারী আর কোনো শক্তি বাকি নেই। ফলত মুসলমানরা শুধু কনস্টান্টিনোপল বিজয় করবে না, পুরো ইউরোপ বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে, পুরো ভারত বিজয় করবে। এগুলো সব দাজ্জাল আসার পূর্বেই হবে। এই জন্য কেউ কেউ মনে করে যে দাজ্জাল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীর কন্ট্রোল নাকি দাজ্জাল নিজের হাতে নিবে। আমি এই চিন্তা চেতনায় বিশ্বাস করি না। হাদিসের কনটেক্সট বলতেছে দাজ্জাল বের হওয়ার আগেই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই সারা পৃথিবী মুসলমানরা বিজয় করে নিচ্ছে। এখনো তো দাজ্জাল আসেনি। 10 লক্ষ সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে, কনস্টান্টিনোপল বিজয় হচ্ছে, ইতালির রাজধানী রোম বিজয় হচ্ছে। কোনো নবী নাই, নতুন কোনো নবী নাই, নতুন কোনো কোরআন নাই, নতুন কোনো হাদিস নাই, আমার আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। আল্লাহু আকবার। এই যে এই বিজয় নতুন কোনো নবী আছে, নতুন কোনো কোরআন আছে, নতুন কোনো হাদিস আছে? এই কোরআন পড়ে আর এই হাদিস পড়ে আমার এবং আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। তখনও দাজ্জালও আসেনি, ঈসা আলাইহিস সালামও আসেনি। তো মুসলমানদের এই অপ্রতিরোধ্য বিজয় ধারা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং দাজ্জালের যে প্রজেক্টগুলো আছে এগুলো বাস্তবায়ন করার মতো কোনো শক্তি যখন পৃথিবীতে বাকি থাকবে না, তখন মাসীহ হিসেবে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের নামও মাসীহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও মাসীহ। মাসীহ শব্দের অর্থ বিপদ থেকে উদ্ধারকারী। দুইজনই মাসীহ, একজন সত্য মাসীহ, একজন মিথ্যা মাসীহ। একজন ধোকাওয়ালা মাসীহ আর একজন সত্যিকারের অর্থে মাসীহ। তাহলে দাজ্জাল বিপদ থেকে উদ্ধার করবে কাদেরকে? ও তো মাসীহ, ওকে তো কাউকে না কাউকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। তো বিপদে না পড়লে উদ্ধার করবে কিভাবে? তথা যত বাতিল শক্তি আছে সকল বাতিল শক্তি বিপদে পড়ে গেছে। ওই যে মুসলমানরা সারা পৃথিবী বিজয় করে নিচ্ছে। তো এখন দাজ্জালকে নিজেকেই বের হতে হবে বিপদ থেকে বাঁচানোর জন্য, ইহুদি এবং খ্রিস্টানদের। এই জন্য সে মাসীহ। আর সত্যিকার অর্থেই দাজ্জাল যখন বের হবে তখন সে ইহুদিদের মাসীহ হিসেবে বের হবে। এবং আজকের মুসলমানেরা যারা এই মালহামা বিজয় করলো, যারা কনস্টান্টিনোপল বিজয় করলো,
যারা ইতালি বিজয় করলো, মসজিদে আকসা, ভারত ইত্যাদি সব বিজয় করলো, সারা পৃথিবী তাদের কন্ট্রোলে, তারা এক দিনে, এক সেকেন্ডে দাজ্জালের আবির্ভাবের মাধ্যমে সকল ক্ষমতা হারিয়ে ফেলবে। একদিনে, এক সেকেন্ডে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে যাবে দাজ্জালের হাতে। কেন? সে অতি অলৌকিক, অতি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠাবে। দাজ্জালের এই বিশ্বাসকে বাইবেলের প্রফেসিতে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট। তিনটা ধর্মই, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তিনটা ধর্মই বিশ্বাস করে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহ, উদ্ধারকারী আসবে। খ্রিস্টানরা তো এ পর্যন্ত বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম আসার, আমাদের ঈসা আলাইহিস সালামের আসার মধ্যে পার্থক্য কি? খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, পুনরুজ্জীবিত হয়ে আসবেন। আর আমাদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার পাঠাবেন। কিন্তু খ্রিস্টানরাও জানে যে ঈসা আলাইহিস সালাম আসবে। এবং আজকের খ্রিস্টানদের সাথে ইহুদিদের যে ঐক্য, এই ঐক্যের পিছনের লজিকটা কি জানেন? যেখানে ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নাউজুবিল্লাহ ব্যভিচারী, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ, সেখানে তো খ্রিস্টানদের সাথে ইহুদিদের মার মার কাট কাট সম্পর্ক হওয়ার কথা। তা না হয় ওরা আজকে জোট হয়ে গেল কি করে? আজীবন এদের মধ্যে মার মার কাট কাট সম্পর্ক ছিল। তো এটার ব্যাখ্যায় অনেকেই লিখেছেন যে খ্রিস্টানরা বিশ্বাস করে যতদিন আমরা ইহুদিদেরকে জেরুজালেমে প্রতিষ্ঠিত না করতে পারবো ততদিন অ্যান্টিক্রাইস্ট আসবে না, আর যতদিন অ্যান্টিক্রাইস্ট আসবে না ততদিন ঈসা আলাইহিস সালাম আসবে না। ফলত ইহুদিদেরকে হেল্প করে এদেরকে জেরুজালেমে একত্রিত করো, তাহলে অ্যান্টিক্রাইস্ট আসবে, অ্যান্টিক্রাইস্ট আসলে ঈসা আলাইহিস সালাম আসবে। এগুলো আমার যে একটা লম্বা বিস্তারিত ভিডিও আছে এই কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সম্পর্কে আল ইতিসাম টিভিতে, সেখানে আরো বিস্তারিত বলা আছে। তো জুমার খুতবাইতে এত সময় পাওয়া যাচ্ছে না। তো আমরা চলে আসলাম দাজ্জালের পয়েন্টে। মুসলমানদের এই যে ধারাবাহিক বিজয়, এই বিজয়ের পরিপ্রেক্ষিতে এবার দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস না বললেই নয়। একটা হাদিস হচ্ছে তামিম আদ-দারির হাদিস, যে একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সব মানুষকে সালাতের পরে যে বসো। আজকে আমি তোমাদেরকে নিজে থেকে কোনো হাদিস শোনাতে আসিনি, আজকে আমি এমন এক হাদিস শোনাবো যে হাদিস তামিম আদ-দারি আমাকে শুনিয়েছে, যে হাদিসের কথা আমি তোমাদের বলতাম। আমি তোমাদের দাজ্জালের গল্প শোনাতাম, আজ তামিম আদ-দারির মুখে তোমরা শোনো দাজ্জালের গল্প। তামিম আদ-দারি আমাকে শোনাচ্ছে, সে তামিম আদ-দারি এসে তার রজুলান নাসরানিয়ান বায়া ওয়া আসলামা, সে তামিম আদ-দারি এসে আগে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, বায়াত করেছে, তারপরে ঘটনা শুনিয়েছে। এখন সেই ঘটনা আমি তোমাদের শোনাচ্ছি, যে তামিম আদ-দারি লাখম এবং জুজাম এই দুইটা গোত্রকে নিয়ে নৌকাতে করে, জাহাজে করে, পানি জাহাজে করে আরোহণ করেছিল 1 মাস। লাইবা বিহিমুল মাউজ, সমুদ্রের ঝড় বৃষ্টি বাতাসে কোন দিকে জাহাজ যাচ্ছে বুঝতে পারে না। 1 মাস পর যখন জাহাজ থেমেছে তখন একটা দ্বীপে গিয়ে ভিড়েছে। সেই দ্বীপে যখন তারা নামে তখন দেখে দাব্বাতুন, একটা প্রাণী, যেই প্রাণী এত বেশি লোমে ঢাকা যে লা ইউদরা লা ইউরাফু কুবুলুহু মা কুবুলুহু মিন দুবুরিহি লিকাসরাতি শারি, অতিরিক্ত চুল দিয়ে ঢাকা থাকার কারণে মুখ কোন দিকে আর পিছন কোন দিকে তা বোঝা যাচ্ছে। তখন আমরা বললাম ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, মা আনতি, কে তুমি? তো বলে, ও উত্তরে বলে, আনাল জাসসাস, আমি হচ্ছে গোয়েন্দা। তো প্রাণী কথা বলতেছে, পশু প্রাণী কথা বলতেছে, এটাতে আশ্চর্য হয়, তারা মনে করছে তো জি। আমরা তো কোনোদিন কোনো গরু ছাগলকে কথা বলতে দেখি, বাঘ মহিষ ভেড়াকে কথা বলতে দেখি না, কিন্তু একটা প্রাণীর মতো আকৃতি, এ কথা বলে কিভাবে? তো কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একটা আলামত আছে দাব্বাতুল আরজ বের হওয়ার, যে প্রাণী কথা বলে, এবং এটা অসম্ভব কঠিন কিছু না। আর মানুষের তৈরি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলতেছে সবসময় আপনার সাথে, চ্যাট জিপিটি, জেমিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি, যার মধ্যে রূহ আছে, ওর মধ্যে তো রূহ আছে। গরু ছাগল মহিষ ভেড়া কথা বলতে পারবে না? আল্লাহ কথা বলার তৌফিক দিলেই কথা বলতে পারবে, অস্বাভাবিক অসম্ভব কিছু না। তো তাকে আমরা বললাম তুমি মনে হয় জিন। তো বলে, তারা আশেপাশে একজন মানুষ আছে, তোমাদের অপেক্ষা আছে, সেখানে যাও। আমি দ্রুত শর্টকাটে শেষ করে দিচ্ছি। আমরা তাড়াহুড়া করে তার কাছে গেলাম, গিয়ে দেখে আযামু ইনসানিন, বিশাল দেহের একটা মানুষ। এই জায়গায় অনেক নাস্তিক যুক্তি স্থাপন করেছে যে এত বিশাল দেহের দাজ্জাল মানুষ আবার কিভাবে হতে পারে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত, 60 হাত মানে 10 তলার সমান উঁচু। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 10 তলার সমান উঁচু হতে পারে, তো তার সন্তান দাজ্জাল বড় হতেই পারে। আমরা না হয় সাইজে খাটো হয়ে গেছি, তার মানে দাজ্জাল বড় হবে না, এটা
অস্বীকার করার কোনো ওয়ে নাই, যেখানে আদম আলাইহিস সালাম নিজেই 10 তলার সমান উঁচু, এবং জান্নাতে যখন মানুষ যাবে তখন আদম আলাইহিস সালামের আকৃতির হবে, পিতার আকৃতিতে মানুষ জান্নাতে প্রবেশ করবে। তো আমরা আমাদের দেখে সে জানতে চাইলো, তাকে রশি দিয়ে বাঁধা আছে, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। জানতে চাইলো আমরা কারা, আমরা বললাম আমরা এই। তারপরে সে 3টা প্রশ্ন করলো যে নাখাল বাইসান সম্পর্কে বলো, আইনে জোগার সম্পর্কে বলো, বহাইরা তাবারিয়া সম্পর্কে বলো, নাবিয়ুল উম্মিন সম্পর্কে বলো। বহাইরা তাবারিয়াকে ইংরেজিতে বলা হয় লেক অফ টাইবেরিয়া অথবা সি অফ গ্যালিলি, এটা ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এখন। এবং বাইবেলের প্রফেসি অনুযায়ী, তাওরাতের প্রফেসি অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যত মোজেজা দেখাতেন তার বেশিরভাগ এই সি অফ গ্যালিলির আশেপাশে দেখাতেন। এই জন্য সারা ইউরোপ এবং আমেরিকা থেকে এই সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া দেখার জন্য খ্রিস্টানরা আসে, ভিজিট করতে আসে। তো বলে ওখানে কি পানি আছে? তো বলে হ্যাঁ আছে। তো বলে অচিরেই সেখানে একদিন পানি থাকবে। নাখাল বাইসান সম্পর্কে বলো। বাইসান এই শহরটাও বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত একটা শহর। বর্তমান হিব্রু নাম হচ্ছে বাইত শিয়ান। হিব্রু এবং আরবি খুবই মিল সম্পূর্ণ একটা ভাষা, এবং নবীদের নামের উচ্চারণে ইংরেজির সাথে উল্টাপাল্টা হয়েছে আরবিতে, কিন্তু হিব্রুর সাথে হবে না। যেমন ইংরেজিতে গিয়ে ইউসুফকে বলেছে জোসেফ, কিন্তু হিব্রুতে হবে না। হিব্রুতে ইউসুফ, ইউসুফি। হিব্রু এবং আরবি খুবই নিকটস্থ এবং মিলওয়ালা ভাষা। তো ইহুদিদের মূল তাওরাত হিব্রুতে। তো হিব্রু ভাষা অনুযায়ী বাইত শিয়ান, আরবিতে বাইসান। ওখানে একটা খেজুর বাগান আছে, অচিরে সেখানে খেজুর আবাদ হবে না। আর একটা ঝর্ণার কথা বলো আইনে জোগার। তো তাওরাত এবং বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালামের শহরকে যখন আল্লাহ উল্টিয়ে দিলেন, তখন লূত আলাইহিস সালামকে যেই ঝর্ণার পাশে আশ্রয় দেওয়া হয়েছিল সেই ঝর্ণা হচ্ছে আইনে জোগার। এই জন্য আজকের খ্রিস্টানরা ওই আইনে জোগার ভিজিট করতে আসে। তো বলে ওখানে যে পানি আছে, এই পানি একদিন থাকবে না। আর সর্বশেষ কি, যিনি লিখতে জানেন না পড়তে জানেন না, এই নবীর কি খবর? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানেন না পড়তে জানেন, তো বলে তিনি তো এসেছে। এই হলো দাজ্জালের সাথে তামিমাত দাঁড়ির কথোপকথন। এই কথোপকথনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল পৃথিবীতে বের হবে, 40 দিন পৃথিবীতে থাকবে। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, আর চতুর্থ দিন থেকে বাকি 37 দিন হবে স্বাভাবিক দিন। তথা ইন টোটাল 1 বছর 2 মাস 14 দিন পৃথিবীতে অবস্থান করবে দাজ্জাল। কিভাবে দাজ্জালের আসার পর একদিন 1 বছরের সমান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি অনুযায়ী পৃথিবী পরিচালনায় আল্লাহর সুন্নাত যদি মানুষ অ্যানালাইসিস করে, তাহলে দেখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত হুট করে কিছু করেন না, ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটতে থাকে। এটাই নিয়ম। তথা ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে গেছে, তো আল্লাহ জিবরাইলকে পাঠাবেন যে যাও ওকে কুয়া থেকে বাঁচাও। সাধারণত আল্লাহ এরকম করেন না। ওইটা একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ ইউসুফকে বাঁচাবেন। একদল ব্যবসায়ী ওদিক দিয়ে যাচ্ছে, ওদের পানির দরকার হচ্ছে, পানি উঠানোর জন্য কুয়াতে বালতি ফেলতেছে, সেই বালতির সাথে ইউসুফ আলাইহিস সালাম উঠে আসতেছে, ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে বাঁচাচ্ছে। যখন মানুষ ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে দিল, তো জেলের দরজা ভেঙে, জেলের গেট ভেঙে ফেরেশতা পাঠিয়ে ইউসুফকে বের করা, এটা আল্লাহর জন্য তো কিছুই না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করা হবে অত্যন্ত ধারাবাহিক একটা ঘটনা পরিক্রমায়। বাদশা স্বপ্নে দেখবে, সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ জানে না, কে জানে? ইউসুফ জানে। ইউসুফকে ডাকো, স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে তাকে মুক্তি দিয়ে দিচ্ছে। সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতিফ, তিনি যা কিছু করেন সূক্ষ্মভাবে করেন, হুট করে হুমজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত করেন না। আল্লাহ চাইলে করতে পারেন, যে এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে করতে পারেন যে সূর্যকে থামিয়ে দিলেন, একদিন 1 বছরের সমান হয়ে যাবে। ইউশা বিন নুন যখন জেরুজালেম বিজয় করে, তখন আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন জেরুজালেম বিজয়ের জন্য, সহিহ হাদিস। কিন্তু ঘটনার ধারাবাহিকতায় ঘটবে এটার সম্ভাবনা বেশি। তথা দাজ্জালের আগমনটাই এত ব্যতিক্রম, যে ব্যতিক্রম ঘটনার সামাল দিতে গিয়ে আসমান এবং জমিনের যে ধারাবাহিক প্রক্রিয়া আছে, নিজাম আছে, সিস্টেম আছে, এই সিস্টেমকে ওই ধাক্কা সামাল দিতে গিয়ে অটোমেটিক সূর্যকে একদিন হবে 1 বছরের সমান, তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরে ধারাবাহিক স্বাভাবিক হয়ে যাবে। সেইটা কি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সেই ঘটনার বিষয়ে আমরা বলতে পারবো না যে সেটা কি ঘটনা, কিন্তু দাজ্জালের আগমনটাই এত ব্যতিক্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্রুততার সম্পর্কে বলছেন, গাইসিন ইস্তাদবারাতুর রিহ, আকাশে ঝড়ের সময় মেঘমালা যত দ্রুত চলে, দাজ্জাল অত দ্রুত চলে। আল্লাহ নবী কেনই বা মেঘের উদাহরণ দিলেন, আর কেনই বা ঝড়ের উদাহরণ দিলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর জানতেন না যে আকাশে বিমান উড়ে, আকাশে রকেট উড়ে, তাও জানতেন না। কিন্তু উদাহরণ দিচ্ছেন কি, মেঘমালা ঝড়ের সময় যত দ্রুত চলে, দাজ্জাল সেইভাবে চলে। তো দাজ্জালের মেঘমালা চলা বেশি আশ্চর্যের না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বাতাসের আদেশে, তার আদেশে বাতাস অধীনস্থ থাকতো আর আকাশে উঠতো, ওইটা বেশি আশ্চর্য। যেগুলো আগে ঘটে গেছে এগুলো বেশি আশ্চর্যের, আর যেগুলো পরে ঘটবে বলা হচ্ছে এগুলো অত আশ্চর্যের নয়। তথা দাজ্জাল আকাশে উড়বে অথবা আকাশে তার ওরকম কোনো যন্ত্র থাকবে, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে কি হবে, কিন্তু তার গতির কথা বলা হচ্ছে, ওইটা বেশি আশ্চর্যের না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা ঘটিয়েছিল ওইটা বেশি, সুলাইমান আলাইহিস সালাম বেশি আশ্চর্য, ওটা তো অতীতে ঘটেই গেছে। তো দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরাক এবং শামের নগরীর মধ্যে দিয়ে হাঁটবে, কোনো অঞ্চলে গিয়ে বলবে এই তোমরা আমার প্রতি ঈমান আনো, তো বলে ঈমান আনবে, সারা পৃথিবীর সব ধন সম্পদ ওদের পিছনে ছুটবে। কোনো এক শহরে গিয়ে বলবে ঈমান আনো, আনবে না, আসমান জমিন সব বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে, পৃথিবী ঘাস পাতা উৎপন্ন করবে না, খাবে কি, আগে থেকে যে ফার্নিচার আছে কাঠের, এগুলো চাবিয়ে চাবিয়ে খাবে, জ্বালিয়ে জ্বালিয়ে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ধনুক তীর সেগুলো থেকে মানুষ খাবার অন্বেষণ করবে ঈমান বাঁচাতে গিয়ে, ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এবার এই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা থেকে বাঁচাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। তাহলে ঈসা আলাইহিস সালামও মাসিহ, বিপদ থেকে উদ্ধারকারী। কাদেরকে বিপদ থেকে উদ্ধার করতেছেন? বিপদগ্রস্ত মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করতেছেন। দাজ্জালও মাসিহ, কাদেরকে বিপদ থেকে উদ্ধার করছে? ইহুদি খ্রিস্টান বিপদ থেকে উদ্ধার করতেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই এক্সট্রা অর্ডিনারি, অতি অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন। স্বাভাবিক মানুষের পক্ষে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব নয়। আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠাবেন যেটা তিনি দাজ্জালকে মোকাবেলা করতে পারবেন। সেটা কেমন পাওয়ারফুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর যাবে, কোনো কাফের যদি থাকে নিঃশ্বাসে মারা যাবে। আল্লাহু আকবার! কি অলৌকিক ক্ষমতা নিয়ে তিনি আসবেন। দাজ্জালকে তাকে হত্যা করতে হবে না, যদি শুধু দেখে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, লবণ পানিতে দিলে যেভাবে গলে যায় দাজ্জাল সেভাবে গলে যায়। কিন্তু তারপরেও ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং রক্ত মানুষকে দেখাবেন যে তাকে হত্যা করেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন দামেস্কে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করলেন, মুসলমানদেরকে মুক্তি দিলেন। এবার যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা মোকাবেলা করলেন, যেই ফিতনা ওই মুজাহিদরা মোকাবেলা করতে পারছিল না যারা সারা পৃথিবী বিজয় করে নিয়েছে। মালহামাতে বিজয় হয়েছে 10 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, কনস্টান্টিনোপল বিজয় করেছে, ইতালি বিজয় করে, ওরা পারছিল না দাজ্জালের মোকাবেলা করতে। সেই দাজ্জালের মোকাবেলা করলেন ঈসা আলাইহিস সালাম। এবার এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবে, ঈসা, আমার এবার এমন কিছু বান্দা বের হবে যাদের সাথে তুমিও মোকাবেলা করতে পারবে না, অতএব তুমি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। এরা হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ এবং মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম সন্তানের প্রত্যেক ১,৯৯৯ জন জাহান্নামে যাবে। সাহাবীরা হতভম্ব যে ১,৯৯৯ জাহান্নামে গেলে আমিও জাহান্নামে, ১,৯৯৯ জন, তাহলে আমার তো আর চান্স নাই জান্নাতে যাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করলেন টেনশনের কিছু নাই, এই ৯৯৯ এর বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এখন বেশিরভাগ মানে কত পার্সেন্ট তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেননি। ধরলাম ৯০০ জন, ৯৯৯ এর ৯০০ জন ইয়াজুজ মাজুজ, ধরলাম ৯৯৯ এর ৬০০ জন ইয়াজুজ মাজুজ, তাহলে ৬০০ জন ৯০০ জন যদি ইয়াজুজ মাজুজ হয়, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে হবে? আদম থেকে কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার ৯০০ গুণ। এখনকার ৬০০ কোটির ৯০০ গুণ না, এখন যে ৬০০ কোটি বেঁচে আছে আর ৯০০ গুণ না, আদম থেকে কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার ৯০০ গুণ হতে হবে ইয়াজুজ মাজুজকে। তবে এই হিসাব মিলবে যে ১,৯৯৯ বেশিরভাগ জাহান্নামী ইয়াজুজ মাজুজের, নাহলে হিসাব মিলবে না। তো ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজ। দাজ্জাল কোথায় আছে? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয় এবং নাস্তিকরা কিন্তু তৈরি করে। এটার ২-৩টা উত্তর দিয়ে এবং দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো সেটা বলে বক্তব্য শেষ করে দিই। ইয়াজুজ মাজুজ দাজ্জাল কোথায় আছে? দেখেন, আমি আবারও বলছি, এখন যা ঘটনার কথা বলা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, তার চেয়ে ভয়াবহ ঘটনা আগে ঘটে গেছে। এই জন্য বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়ো, কেন সূরা কাহাফে যেই ঘটনাগুলো আছে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রম ঘটনা। সূরা কাহাফে আছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মুসার খিজির। সূরা কাহাফে আছে আসহাবে কাহাফের ঘটনা।
সূরা কাহফে আছে জুলকার নাইন আর ইয়াজুজ মাজুজের ঘটনা। সূরা কাহফের মধ্যে আছে দুই ভাইয়ের ঘটনা যারা বাগান নিয়ে, মানে দুইজনই মোটামুটি ধনী ছিল। একজন বেশি টাকা পয়সার কারণে খুব অহংকার করবে, তার এগুলো আবার কোনোদিন নষ্ট হয় নাকি, ধ্বংস হয় নাকি, কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ সব রাতের মধ্যে ধ্বংস করে দিয়েছে। তো এই চারটা ঘটনা আছে সূরা কাহফের মধ্যে। এই সূরা কাহফের এই ঘটনাগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার চেয়ে বেশি আশ্চর্যের। যেমন আসহাবে কাহফের কথা বলা হচ্ছে যে তোমরা যদি ওদের দেখো তাহসাবুহুমা ইকাযা, তোমরা মনে করবে এরা জেগে আছে, জাগ্রত মানুষ, অথচ ওরা ঘুমান্ত আছে। এমনভাবে আমি তাদের রেখেছিলাম। ৩০৯ বছর তাদের উপর দিয়ে অতিক্রম হয়ে গেছে, তারা মনে করছে আমরা তো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সময়ের আপেক্ষিকতা বলেন অথবা যেটাই বলেন, অনেক রহস্য এই আসহাবে কাহফের ঘটনার মধ্যে লুকিয়ে আছে। আবার মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করছেন। মুসা ইসলাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ বললেন তোমার চেয়ে জ্ঞানী এক বান্দা আছে, সাক্ষাৎ করতে চাও? আল্লাহ বললেন না, অমুক শহর, অমুক নগরী, অমুক গ্রামে যাও। বললেন একটা মাছ ভেজে নাও, এই সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে পাবা।